আমরা র্যাব 10-এর সাথে আজকে আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তরের অফিসার সহ এখানে অভিযান পরিচালনা করি মিটফোর্ড এরিয়ায়। এখানে 2টা মার্কেটে আমাদের এই অভিযানটি পরিচালিত হয়। আমরা মোট 8টি দোকানে 4,10,000 টাকা অর্থদণ্ড করেছি। এখানে আনরেজিস্টার্ড ওষুধ পাওয়া গেছে, বিভিন্ন ধরনের ইনসুলিন, তারপর হচ্ছে কিডনি রোগের ওষুধ, যেগুলো আনরেজিস্টার্ড অবস্থায় এই দোকানগুলোতে অবৈধভাবে বিক্রয় করছিল সরকারের অনুমোদন ছাড়া। অনেক দোকান ছিল যেগুলোতে লাইসেন্স ছিল না, লাইসেন্সবিহীন, এবং এরা নির্ধারিত যে তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ করতে হবে কিছু ওষুধ, সেগুলো তাদের নির্ধারিতভাবে তারা সংরক্ষণ করছিল না। এইসব অপরাধে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে এই দণ্ড দেওয়া হয়েছে। এবং আমাদের সাথে এখানে ওষুধের যে সমিতি, সেই সমিতির সংশ্লিষ্টরা ছিলেন, দায়িত্বশীলরা ছিলেন, সভাপতি, সেক্রেটারি। ওনারা বলেছেন যে এই ধরনের যে যারা অবৈধভাবে বিজনেস করছে তাদের পক্ষে তারা নাই, হ্যাঁ, এবং পরবর্তীতে তারাও এই দায়িত্ব নেবে আর কি। আমরা এখানে আনুমানিক প্রায় 3 লাখ টাকার অবৈধ ওষুধ পেয়েছি এবং এগুলো ধ্বংস করা হবে, জব্দ করেছি আমরা, এগুলো ধ্বংসযোগ্য। প্রতিষ্ঠানগুলোকে কি দণ্ড দেবেন আপনারা? শাস্তি অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং সাবধান করা হয়েছে, 4,10,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। আর আমরা সাধারণত ইনসুলিন পেয়েছি, যে ইনসুলিন 2 থেকে 8 ডিগ্রি টেম্পারেচার সংরক্ষণ করার কথা, এটা আমরা উইদাউট ফ্রিজ প্রচুর পরিমাণে ইনসুলিন পেয়েছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যেগুলা আসলে প্রকৃতপক্ষে রোগীরা যদি ব্যবহার করে এতে কোনো কাজই হবে না, কিন্তু রোগী ইনসুলিনটা ব্যবহার করবে, উচ্চ মূল্যে ক্রয় করবে, বাট এটা রোগীদের দেখে কোনো কাজই করবে না। কারণ উইদাউট টেম্পারেচার 2 থেকে 8 ডিগ্রিতে না রেখে বাইরে রাখার কারণে এটা কার্যকারিতা নষ্ট হয়ে গেছে অলরেডি। নকল ভেজাল ওষুধের বিক্রির সাথে যারা জড়িত, আমরা বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগস সমিতি কখনও তাদের পক্ষে অবস্থান নিই নাই এবং নিবও না। আমরা সবসময় প্রশাসনকে সহযোগিতা করে আসছি, ভবিষ্যতেও করব, এবং আমাদের সহযোগিতা সবসময় থাকবে। এবং আমরা আজকে র্যাব, ম্যাজিস্ট্রেট এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরকে আমরা এটাও কথা দিয়েছি যে আমরা নিয়মিত আমাদের মার্কেটগুলো আমাদের সমিতির পক্ষ থেকে আমরা তদারকি করব, যাতে এই ধরনের অসাধু ব্যবসায়ীরা এই অসাধু ব্যবসাটা পরিচালনা করতে না পারে। এখানে আমরা দীর্ঘদিন ধরে গোয়েন্দা তথ্য পাচ্ছিলাম যে নকল এবং ভেজাল ওষুধ বিক্রি করতেছে, তো আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের যিনি ম্যাজিস্ট্রেট আছেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তাদের সাথে সমন্বয় করে আজকের অভিযান পরিচালনা করি। আমরা এই অভিযান অব্যাহত রাখবো এবং আমাদের কাছে অনুরোধ করতেছি এই ধরনের কোনো তথ্য থাকলে আমাদের র্যাবকে দিয়ে সহযোগিতা করার জন্য, এবং এই অভিযান ক্রমাগত অব্যাহত থাকবে যতদিন না আমাদের এই মার্কেটের ওষুধ ব্যবসায়ীরা তাদের সঠিকভাবে এই কার্যক্রম পরিচালনা করবে।